নমস্কার বন্ধুরা, ম্যাজিক শিখতে করে আরেকবার আপনাদের সবাইকে স্বাগত। অ্যাকচুয়ালি মন খুব ভারাক্রান্ত। মন ভারাক্রান্ত এই কারণে, আমরা যে দেশে বাস করি ভারতবর্ষ, এখানে একসময় একটা কথা প্রচলিত ছিল, উন্নত কৃষি, মধ্যম ব্যাপার, নিকৃষ্ট নকরি। আর আজকের ডেটে যখন আমি দেখছি আমাদের কৃষকদের অলমোস্ট ভিখারির মতো বিভিন্ন লাইনে দাঁড়াতে হচ্ছে, হাতে আলু নিয়ে দাঁড়াতে হচ্ছে, মাঠে কোনো খরিদ্দার নেই। রিসেন্ট যে বৃষ্টিটা হলো তাতে কত আলুর ক্ষতি হলো, কিন্তু যারা আলুটা ঠিকমতো তুলতে পারলো তারাও কি দাম পেল? হ্যাঁ, দাম পেয়েছে। 1 টাকা থেকে 2 টাকা কেজি। যেখানে 1 বিঘে জমি চাষ করতে আমাদের খরচা হয় 25 থেকে 30 হাজার টাকা, সেখানে কি হয় বলুন তো 1 থেকে 2 টাকা কেজি আলুতে? সর্বোপরি আর একটা কথা খুব খারাপ লাগে, আপনি যদি মার্কেটে যান তাহলে দেখবেন যে সেই জমিটার থেকে 20 কিলোমিটার রেডিয়াসে কাস্টমাররা আলু কিনছে 10 থেকে 12 টাকা কেজি নতুন আলু। তাহলে এই যে পার কেজি 10 টাকার যে মার্জিনটা, সেটা যাচ্ছে কোথায়? জবাব দেওয়ার তো কেউ নেই। কারণ কৃষকদের পাশে কজন দাঁড়ায়? সরকার থেকে একটা ভর্তুকির কথা হলো, কোনো কাজে আসেনি। ভর্তুকি দেখার আগেই ইমপ্লিমেন্টই হলো না। মানে প্রান্তিক চাষি বা যারা চাষ করে খায় তারা এই ভর্তুকি কিন্তু পায়নি। খুব কম জায়গায় চাষিরা পেয়েছে, অথবা এমন কোনো মানুষজন এই ভর্তুকির জায়গাটাকে নিজেদের কুক্ষিগত করেছে যে আমাদের চাষি সমাজ কিন্তু উপকৃত হয়নি। তাই আজকের ডেটে যখন আমি আমাদের চাষিদের, চাষি বন্ধুদের, চাষি ভাইদের যখন দেখি হাসতে হাসতে বলছে যে মরা ছাড়া কোনো গতি নেই, সিচুয়েশান ভাবতে পারেন অলরেডি 2-4টে ঘটনা এরকম ঘটে গেছে। এই অবস্থাতে সরকার যে এমএসপিটা দিলেন সেটাও তারা পেল না। যদি একটু সরকার সাপোর্ট করতো, যেমন ধরুন আমাদের পলিসিতেই আছে আমরা পিডিএসে 50%, 50 to 55% আমরা অ্যালোকেট করি, তো সেখানেও যদি একটা বাজার বা মান্ডি করে দেওয়া হতো, যেখানে উপভোক্তারা মানে এন্ড কনজিউমাররা 7-8 টাকা কেজিতে পেতেন, তাদেরও উপকার হতো। এদেরও যদি কস্টিং 6-7 টাকা হতো, এরাও উপকৃত হতো। সেটাও হওয়া সম্ভব হলো না। এর মাঝখানে তো আবার ইলেকশান, ভোট রঙে নেমে গেছে আলু। বিভিন্ন রকম মগজ ধোলাই, কেউ বলছে প্রোডাকশান বেশি, কেউ বলছে কৃষকদের আলু রাস্তায় ফেলে দাও, দিয়ে প্রতিবাদ করো। কিন্তু ওই নেতারা যারা বলছে আলু রাস্তায় ফেলে প্রোটেস্ট করো, তাদের পরিবারের যদি এই প্রোডাকশানটা হতো, তারা রাস্তায় ফেলে দিয়ে এইভাবে প্রতিবাদ করতেন? অন্যের ঘাড়ে বন্দুক রেখে না, বিপ্লব করাটা খুব সোজা, নিজের হলে বোধহয় পারতেন না। আর একটা জিনিস আমি দেখছিলাম, এরপরে আলু তো বেচা তো গেল না, খরিদ্দার নেই। আবার এই রাজ্যে আবার গোদের ওপর বিষ ফোঁড়া হচ্ছে। অন্য রাজ্যে যেমন আপনার কোল্ড স্টোরেজে একটা সাবসিডি পাওয়া যায়, এখানে পাওয়া যায় না। অন্য রাজ্যে কোথাও বীজ সাবসিডিতে পাওয়া যায় না, এখানে বিদ্যুতে কোনো ভর্তুকি নেই, জলে কোনো ভর্তুকি নেই। তো পুরো খরচাটাই আমাদের এখানে কিষানদের করতে হয়, যার ফলে যদি কিষানরা স্টোরও করতে যায়, সেই স্টোরিংয়েও খরচা অনেক বেশি। যেমন আমার ক্ষেত্রে 3টে স্টোর ঘুরে 4 নম্বর স্টোরে আমার আলু আমি বন্ড করতে পেরেছি। তো ন্যাচারালি ট্রান্সপোর্টেশনের খরচা আমার অনেকটাই বেড়ে গেছে। এরপরেও আমরা দাম পাবো কিনা কিন্তু ঠিক নেই। আমাদের এই রাজ্যে, আমি বারবার এর আগেও একটা পডকাস্টে বলেছিলাম,
যে আমাদের প্রোডাকশানে কোথাও কোনো প্রবলেম নেই, কোয়ালিটিতে প্রবলেম নেই, আমাদের প্রবলেম আছে প্রপার লজিস্টিক্সে, প্রপার সংরক্ষণে। তো এই জায়গাটাই এক বছর বাদে এটা নিদারুণ সত্যি হয়ে দাঁড়াবে নিজের লাইফে, আমি বুঝতে পারিনি। আজকে দেখুন স্টোরের জন্য হাহাকার, মাইলের পর মাইল গাড়ি দাঁড়িয়ে আছে, কখন খালি হচ্ছে কোনো ঠিক নেই, 24 ঘন্টা 48 ঘন্টা গাড়ি দাঁড়িয়ে আছে, স্টোরে জায়গা নেই। চাষিরা যাবে কোথায়? কিন্তু আমি একটু কম্পেয়ার করতে বসেছিলাম অন্যান্য স্টেটের কী স্টেটাস। পশ্চিমবঙ্গ তো আলুতে দ্বিতীয় নম্বরে আছে, তো আমি গুজরাটের সঙ্গে দেখছিলাম যেখানে বিজেপি সরকার আছে, তো গুজরাটে অদ্ভুতভাবে কৃষকরা আলুতে লাভবান হয়। আমি কারণটা দেখছিলাম, তো সেখানে আমি দেখতে গিয়ে দেখলাম কয়েকটা কোম্পানি ওখানে অ্যাকচুয়ালি আলুর সাথে যুক্ত কোম্পানিগুলো আছে যারা আলু প্রসেসিং করছে। এর মধ্যে আমাদের এখানে যেমন পেপসিকো আছে, ওখানেও পেপসিকো আছে, কিন্তু এখানে পেপসিকো একটা প্রবলেম করলো যে পেপসিকো কোম্পানিও আলু কিনতে কিন্তু রাজি হচ্ছে না। আমি ইউটিউবে দেখছিলাম ভিডিওতে কি পেপসিকোর যারা প্রকিউরমেন্টে আছে তারা এখান থেকে মানে একটা প্রাইস তো দিয়েছিল, কিন্তু প্রাইস অনুযায়ী ওরা আলু কিনছে না। তো গুজরাটে আমি কয়েকটা জায়গা দেখছিলাম যে ওদের গুজরাটে যে আলুর প্রসেসিং ইউনিটগুলো তার মোটামুটি ক্যাপাসিটি 8 to 10 লাখ মেট্রিক টন প্লাস। সেখানে ওয়েস্ট বেঙ্গলের প্রসেসিং ইউনিটের ক্যাপাবিলিটি 1 to 1.5 লাখ মাত্র। আমাদের এখানকার 8 গুণ বেশি প্ল্যান্ট আছে গুজরাটে আলু শিল্পকে কেন্দ্র করে, অথচ দেখুন আমরা আলুতে দ্বিতীয় নম্বর আর গুজরাট কিন্তু 4 নম্বর। আজকে একটা পডকাস্টে দেখছিলাম, ক্যাম্পেন কলিং বোধহয় চ্যানেলটার নাম, ওখানে বিজেপির মুখপাত্র ছিলেন একজন কৃষক মোর্চার। তো ভদ্রলোক সব নিয়ে কথা বললেন, কিন্তু কয়েকটা এই প্রসেসিং ইউনিট নিয়ে কিন্তু একবারও কথা বললেন না। যেটা সত্যি কথা বলতে কি যে আমাদের পশ্চিমবঙ্গে আলু চাষ যেভাবে বাড়ছে বা আলু যেভাবে আমরা তৈরি করছি, মানে আমরা এটাকে তো শিল্প হিসেবে দেখি। তো সেক্ষেত্রে গুজরাটে যেমন আছে দেখুন, বালাজি ওয়েফার্স আছে, পেপসিকো আছে, এমসি কেন ফুডস আছে, বানাস ডেয়ারি আছে, এমএস ইন্টারন্যাশনাল আছে। তো এর মধ্যে এরা আলুটাকে নিয়ে কখনো চিপস বানাচ্ছে, কখনো ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছে, কখনো ফ্রোজেন পটেটো প্রসেসিং করে বিদেশে রপ্তানি করছে, যার ফলে ওখানে কিন্তু আলুর একটা ডিম্যান্ড আছে। সো ডিম্যান্ড আর সাপ্লাইয়ের যে পুরনো কথাটা আছে না, সেই হিসেবে গুজরাটে কিন্তু ফার্মাররা আমাদের থেকে ভালো আছে। তো আমার একটা কথা, চলো ভাই আমি যদি সরকারের দিকেই যাই, তোমার কোনো ইন্ডাস্ট্রি করার ক্ষমতা নেই, কিন্তু তুমি কি এতই অপদার্থ যে তোমার একটা আলু চিপস করার ফ্যাক্টরি করারও ক্ষমতা নেই? এ কথাটা সত্যি আমার মনে লাগছিল যখন এতটা হ্যারাস হচ্ছিলাম না, প্রত্যেকটা জায়গায় যখন আমি গিয়ে ঠক্কর খেয়ে ঘুরে আসছিলাম একটা ভালো প্রোডাকশানের পরে, তখন আমার এটাই মনে হলো যে একটা প্রসেসিং ইউনিট, একটা ঠিকঠাক প্রসেসিং ইউনিট পশ্চিমবঙ্গে কেন নেই? কেন আমরা বাজার নির্ভর হব? আর আমি আজকে যে পডকাস্টটা আমি দেখেছি ক্যাম্পেন কলিংয়ে, সেখানেও প্রধান বিরোধী দলে যিনি আছেন, তো উনিও কিন্তু এই প্রসেসিং ইউনিট বা শিল্পকে নিয়ে কোনো কথা বললেন না। আমি বড় অবাক হলাম, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গুজরাট থেকে উঠে এসছেন, তো সেই স্টেটে যদি এই জিনিসটা হতে পারে, এই খবর কি এখানকার মন্ত্রীদের নেই? যদি থাকে তাহলে তাদের ভোটের এজেন্ডায় কেন এই আলু রিলেটেড প্রসেসিং ইউনিট শিল্পকে একটা মাত্রা দেওয়া হচ্ছে না? আমাদের পশ্চিমবঙ্গে তো মেনলি কৃষিজীবী মানুষ, তাহলে আমরা কেন 2-4টে প্রসেসিং ইউনিট এরকম পাবো না, যেখানে আমরা নিশ্চিন্তে আমরা চাষ করে আমাদের কাজ প্রোডাকশান করা, আমরা প্রোডাকশান করব, আমাদের প্রডিউস কিনবে, আমরা এত হেডেক নেবো কেন? তাই না? তো সেই কারণেই ঠিকঠাক সরকার
মানে চুজ করতে হয়। শুধুমাত্র আমাদের আমরা যদি বলি যে সরকার এটা করছে না ওটা করছে না, করে লাভ নেই। তার কারণ হচ্ছে যে আমরা কি করেছি, আমরাই তো এই সরকারকে চুজ করেছি। যতদিন আমরা এই ধরনের চুন্নুমুন্নুগুলোকে ওই বাংলা আর মানে এক বাটি মাংস ভাতের জন্য ভোট দেবো, ততদিন এরা আমাদের হাতে এরমভাবে ঝুনঝুনি ধরাবে। তো স্পষ্ট কথা কৃষক ভাই বন্ধুরা, এবারে যে ভোট আসছে তাতে জিজ্ঞেস করুন যে আপনারা আমাদের জন্য কি করবেন। আমরা চাষি মানুষ, আমরা প্রোডাকশান করব, আপনারা আমাদের জন্য কি প্রসেসিং ইউনিট আনছেন, কি শিল্প হচ্ছে যার জন্য আমরা ঠিকঠাকভাবে আমাদের প্রোডাকশানকে বা আমাদের প্রডিউসকে বাজারজাত করতে পারবো। শুধু তকমাধারী একজন মন্ত্রী যদি বলে যে আমি মার্কেটিং করি, মার্কেটিংয়ের যিনি এম জানেন না, তাকে দিয়ে তো করলে হবে না। অতএব বন্ধুরা, এবারে যাকেই ভোট দিন না কেন, শিক্ষিত মানুষকে ভোট দিন, এবং যে মানুষটার ভালো করার কিছু ইচ্ছে আছে, ইন্টেনশন দেখে ভোট দিন। আরেকবার আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব একটা বিষয়, যে অনেক চোর দাঁড়িয়েছে, আর যে চোরগুলো ডাইরেক্ট দাঁড়াতে পারেনি সে তাদের আত্মীয়দের দাঁড়িয়েছে এই ভোটে। সচেতন হন, ঠিক মানুষকে ঠিক জায়গায় ভোট দিন, না হলে কিন্তু আমাদের অবস্থা যে তিমিরে আছি সেই তিমিরেই থাকবে। কারণ উইদাউট আ প্রপার পলিসি আমরা কিন্তু আগে বাড়তে পারবো না। কোনো কিছুতে পারিনি, কোনো শিল্পতে পারিনি, আমরা চাষবাসেও পারবো না। সো অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্যে। কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কেমন লাগলো। জয় জওয়ান, জয় কিষাণ।